বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭ পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। কতগুলো টিকিট আছে? আচ্ছা দেখো, আমরা কিন্তু এই নিচে অনেকগুলো টিকিট দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে যে এই টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। এখন এইখানে মোট কতগুলো টিকিট রয়েছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি লক্ষ্য করি এই যে একটি বাক্স আমরা দেখতে পাচ্ছি। দেখো এই একটি বাক্সের ভিতরে কিন্তু মোট কতটি টিকিট রয়েছে আমরা যদি একটু গণনা করি। দেখো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ১০০০টি, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬, ৭, ৮, ৯, ১০। তার মানে ১০,০০০টি টিকিট কিন্তু এই জায়গাতে রয়েছে, তাই না? তাহলে এইখানে ১০,০০০, এইখানে ১০,০০০, অর্থাৎ এই যে যতগুলো বাক্স আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্সে কিন্তু ১০,০০০ ১০,০০০ করে টিকিট রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটিকে ১০,০০০ও বলতে পারি, অথবা আমরা কিন্তু এক অযুত বলতে পারি। কেন? কারণ আমরা জানি ১০,০০০ মিলে কিন্তু হয় এক অযুত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে দেখো আমরা এই জায়গাতে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আরও দেখো ১,০০০-এর কয়টি বান্ডিল রয়েছে? এই ১,০০০-এর একটি বান্ডিল, দুইটি বান্ডিল, তিনটি বান্ডিল। অর্থাৎ এইখানে কিন্তু ১,০০০-এর আমরা আরও তিনটি বান্ডিল দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর দেখো আমরা এই পাশে লক্ষ্য করলে ১০০-এর কয়েকটি বান্ডিল আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ১০০-এর কয়েকটি বান্ডিল দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে একের কয়েকটি বান্ডিল দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এরপর যদি আমরা একটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের বলা হয়েছে কি, দেখো এই জায়গাতে কিন্তু আমাদের একটি হিসেব দেওয়া রয়েছে। দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো ১,০০০ লেখা দেখতে পাচ্ছি। দেখো কয়টি ১,০০০ রয়েছে? একটি ১,০০০, একটি ১,০০০, এইভাবে করে কয় হাজার এখানে মোট রয়েছে দেখো। ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, ১০,০০০। এখানে কিন্তু মোট রয়েছে ১০,০০০, তাই না? তাহলে এই ১০,০০০ মিলে হয় কত? দেখো এইখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে ১০,০০০। এই ১০,০০০কেই কিন্তু বলা হয় এক অযুত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটি দ্বারা কিন্তু আমাদের বোঝানো হয়েছে এই যে উপরে আমরা যে বক্সগুলো দেখেছি, দেখো এই প্রত্যেকটি বক্সে কিন্তু এই যে বক্সগুলো রয়েছে, প্রত্যেকটি বক্সে কিন্তু এরকম ১০,০০০টি করে টিকিট রয়েছে। এই বিষয়টি কিন্তু আমাদের এখানে বোঝানো হয়েছে। এরপর এই পাশে যদি লক্ষ্য করি, এই জায়গাতে আমাদের কি বলা হয়েছে দেখো, উপরের সারির প্রতিটি বাক্সে ১,০০০-এর ১০টি করে প্যাকেট আছে। আচ্ছা, আমরা তো একটু আগে গণনাই করেছি, আমরা কিন্তু প্রত্যেকটি বাক্সে ১,০০০-এর ১০টি করে প্যাকেট পেয়েছি, অর্থাৎ টিকিটের পরিমাণ ১০,০০০। আচ্ছা, এখানে কিন্তু আমরা এক একটি বক্সে টিকিটের পরিমাণ পেয়েছি ১০,০০০, এবং একে লেখা হয় ১০,০০০। ছবিতে এরকম ৮টি বাক্স আছে। এই ৮টি বাক্সে একত্রে ৮০,০০০ টিকিট আছে। অর্থাৎ তাহলে আমরা এই উপরে যেহেতু এখানে মোট বাক্স দেখতে পাচ্ছি কয়টি দেখো, ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি। তাহলে ৮টি বাক্সে কিন্তু মোট টিকিট রয়েছে কতটি? ১০,০০০ ১০,০০০ করে যদি থাকে, দেখো ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০, ৬০, ৭০,০০০, ৮০,০০০। তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে এইখানেই মোট টিকিট রয়েছে ৮০,০০০টি। আচ্ছা, এরপরে কিন্তু এইখানে আরও কিছু আলাদাভাবে খুচরা কিছু টিকিট রয়েছে, তাই না? তাহলে এই সম্পূর্ণ টিকিটগুলো যদি আমরা একটু গণনা করি, দেখো এটিকে গণনা করার জন্য আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। দেখো এই ছেলে শিশুটি কি বলেছে? সে বলেছে ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে। অর্থাৎ আমরা যে এই যে ৮টি বক্সে ৮০,০০০ টিকিট রয়েছে, এটা ছাড়াও কিন্তু আরও কিছু খুচরা টিকিটও কিন্তু রয়েছে, তাই না? তাহলে সেই কথাটাই বলা হয়েছে যে ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে। এগুলো আমরা কিভাবে গণনা করব? আচ্ছা, এগুলো গণনা করার জন্য দেখো এই নিচে যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, এই ছকটিকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখো এটি কিন্তু স্থানীয় মানের একটি ছক, তাই না? আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে স্থানীয় মানের একটি ছক আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে অযুত বলতে কি বোঝায়? অযুত বলতেই কিন্তু ১০,০০০কে বোঝায়, তাই না? ১০,০০০ হয় এক অযুত, আমি তোমাদেরকে আগেও বলেছি। তাহলে এই ঘরে আমরা সমস্ত ১০,০০০গুলোকে সাজাবো। এটি যেহেতু হাজারের ঘর, এখানে আমরা হাজারকে সাজাবো। এটি যেহেতু শতক, শতক মানে হচ্ছে ১০০, আমরা এখানে সমস্ত ১০০গুলোকে সাজাবো। এখানে ১০গুলোকে সাজাবো, দশক মানে হচ্ছে ১০, তাই না? ১০গুলোকে সাজাবো, এবং এখানে আমরা একক মানে একগুলোকে সাজাবো। আচ্ছা, তাহলে শুরুতে যদি আমরা অযুতগুলোকে সাজাই, এখানে মোট কতগুলো অযুত রয়েছে, মানে কয়টি ১০,০০০ রয়েছে দেখো তো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি ১০,০০০, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। ৮টি ১০,০০০ রয়েছে, তাই না? তাহলে যার কারণে আমরা কী করবো, এই অযুতের ঘরে আমরা কিন্তু ৮ বার ১০,০০০ লিখবো। দেখো এই আমরা একবার লিখলাম ১০,০০০, তাই না? তারপর আবার ২ বার লিখলাম ১০,০০০, ৩ বার লিখলাম ১০,০০০, ৪ বার লিখলাম ১০,০০০, ৫ বার লিখলাম ১০,০০০, ৬ বার লিখলাম ১০,০০০, আচ্ছা ৬ বার লিখলাম, ৭ বার লিখলাম ১০,০০০,
8 বার লিখলাম 10,000। আচ্ছা, যেহেতু 8 বার 10,000 রয়েছে, আমরা এই জন্য 8 বার এখানে 10,000 লিখলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 বার আমরা 10,000 করে লিখে দিলাম। এরপরে দেখো এইখানে বলা হয়েছে হাজার, তাই না? তাহলে হাজার রয়েছে কতটি? দেখো 1000 করে কতটি রয়েছে, দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি কয়টি 1000 রয়েছে। আমরা কিন্তু এই যে 1000গুলো আমরা দেখতে পাচ্ছি বক্সের ভিতরে, এইগুলোকে কিন্তু আমাদের গণনা করা হয়ে গেছে, এইগুলো কিন্তু আর আমরা দেখবো না, তাই না? এইগুলো বাদে এবারে আমরা দেখবো যে 1000 রয়েছে আর কতটি। দেখো এই একটি 1000, দুইটি 1000, তিনটি 1000, যেহেতু তিনটি 1000 রয়েছে, যার কারণে কিন্তু এই হাজারের ঘরে আমরা এবারে কী করবো, তিনটি 1000 লিখে দেবো, তাই না? তিনবার আমরা 1000 লিখে দেবো। আচ্ছা, আমরা একবার লিখলাম হচ্ছে 1000, দুইবার লিখলাম আমরা 1000 এবং তিনবার লিখলাম আমরা 1000। এরপর বলা হচ্ছে শতক। শতক, শতক মানে কি? শতক মানে কিন্তু 100। তাহলে কয়টি 100 রয়েছে দেখো তো? 100 এর বান্ডিল রয়েছে কতটি? এই দেখো এইগুলো কিন্তু 100 এর বান্ডিল। এরকম রয়েছে কতটি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি। 7টি কিন্তু 100 এর বান্ডিল রয়েছে, তাই না? যার কারণে এই শতকের ঘরে আমরা 7 বার 100 লিখবো। দেখো এই 1 বার 100, 2 বার 100, 3 বার 100, 4 বার 100, 5 বার 100, তাই না? 6 বার 100, 7 বার 100। আচ্ছা, আমাদের যেহেতু 7 বার 100-র কথা বলা হয়েছে, আমরা কিন্তু 7 বার 100 লিখলাম। দেখো 1 2 3 4 5 6 7, 7 বার আমরা 100 এখানে লিখে দিলাম। এরপর বলা হয়েছে দশক। দশক মানে কি? দশক মানে কিন্তু 10। তাহলে কয়টি 10 রয়েছে দেখো তো? আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটিও 10 এখানে নেই। তাহলে যেহেতু একটিও 10 নেই, যার কারণে এই দশকের ঘরে কিন্তু আমরা কিছুই লিখবো না, কিন্তু আমরা চাইলে কিন্তু একটি শূন্য দিতে পারি। যেহেতু একটিও নেই, তার মানে কিন্তু আমরা একটি শূন্য এখানে লিখতে পারি। আচ্ছা, এরপরে সবার শেষে বলা হয়েছে একক। একক মানে হচ্ছে কি? একক মানে কিন্তু 1। তাহলে কয়টি 1 রয়েছে সেটি যদি আমরা লক্ষ্য করি, দেখো একটি 1, দুইটি 1, তিনটি 1, যেহেতু মোট 3টি 1 রয়েছে, যার কারণে আমরা এবারে কী করবো, আমরা কিন্তু এই এককের ঘরে 3 বার 1 লিখে দেবো। একটি 1, দুইটি 1, তিনটি 1। আচ্ছা, যখন আমাদের এটিকে সাজানো হয়ে গেল, এবার আমরা 1 মিনিটের ভিতরে, দেখো আমরা 1 মিনিটও আমাদের দরকার নেই, আমরা 30 সেকেন্ডের ভিতরে আমরা কিন্তু এখানে উত্তর বের করে ফেলবো যে এখানে মোট কতগুলো টিকিট রয়েছে। ঠিক আছে? আচ্ছা, দেখো কীভাবে আমরা এই নিচে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, দেখো এইখানে শুধু আমরা সঠিক সংখ্যাটিকে আমরা বসাবো। যেমন দেখো এখানে অজুত যদি লক্ষ্য করি, এখানে অজুত রয়েছে কতটি? 1 2 3 4 5 6 7 8, 8টি অজুত রয়েছে, তাই না? যার কারণে আমরা এখানে শুরুতে লিখে দেবো 8। আচ্ছা, এরপরে হাজার রয়েছে কতটি? 1 2 3টি, যার কারণে আমরা এখানে শুধু লিখে দেবো 3। শতক রয়েছে কতটি? 1 2 3 4 5 6 7, 7টি, তাই না? আমরা এখানে লিখে দেবো 7। দশক রয়েছে কতটি? শূন্যটা, আমরা এখানে লিখে দেবো 0। একক রয়েছে 1 2 3টি, তাহলে আমরা এখানে লিখে দিলাম 3। আচ্ছা, এই যে নিচে আমরা যে সংখ্যাগুলো লিখেছি, এই সংখ্যাগুলোকে যদি আমরা একসঙ্গে দেখি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই কয়টি টিকিট মোট কিন্তু রয়েছে। আচ্ছা, এখন এটিকে আমরা কত বলতে পারি এই সংখ্যাটিকে? দেখো আমরা দেখতে পাচ্ছি অজুতের ঘরে রয়েছে 8, তাহলে আমরা কি এটিকে 8 অজুত বলবো? না বন্ধুরা, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে অজুতকে কখনোই আলাদাভাবে উচ্চারণ করতে হয় না, মানে পড়তে হয় না বা বলতে হয় না। 8 অজুত এইভাবে করে কিন্তু বলতে হয় না। এই অজুতকে আমরা কি করি? অজুতকে সবসময় হাজারের সঙ্গে একসঙ্গে বলি, তাই না? যেমন হাজারের ঘরে রয়েছে 3, তাই না? তাহলে এই 8 এবং 3 এই দুটিকে আমরা একসঙ্গে বলবো কত? 83। 8 এবং 3, এই 8 এবং 3 এই দুটি মিলে কিন্তু হয়ে যায় 83, তাই না? তাহলে আমরা বলবো 83,000। অজুতটাকে কিন্তু আমরা উচ্চারণ করবো না, 83,000। আচ্ছা, এরপরে আমরা শতকের ঘরে দেখতে পাচ্ছি 7, অর্থাৎ 700। এরপরে দশকের ঘরে কিছু নেই, এখানে এককের ঘরে দেখতে পাচ্ছি 3, তাহলে আমরা এখানে কিন্তু এটিকে শুধুমাত্র 3ই বলবো। তাহলে আমাদের হচ্ছে 83,703, অর্থাৎ আমাদের মোট টিকিটের সংখ্যা হচ্ছে 83,703টি। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা খুবই সহজেই আজকের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আবার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।